jingle bells, jingle all the way. Oh, what fun it's to ride in a one-horse open sleigh. Hey! ও আপনারা এসে গেছেন। সরি আমি আসলে বড়দিন কাটিয়ে নিউ ইয়ারের আনন্দে একটু বেশি মজে গিয়েছিলাম। 25 ডিসেম্বর থেকে নিউ ইয়ার, এই গানটা যেন হ্যাপি থাকার উদ্যমতাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই না? সে যাই হোক, স্যান্টা তো আমাদের নিউ ইয়ার উপহার দেয়। স্যান্টা আসা মানেই নতুনভাবে সব কিছু শুরুর রেজলিউশন, নতুন স্বপ্ন, নতুন উইশ, আরও কত কিছু। চলুন না আজ তাহলে এই নিউ ইয়ার শুরু করা যাক একসাথে এক নতুন স্বাদের গল্প দিয়ে। শুরু হচ্ছে মেঘবালিকার কথার নিউ ইয়ার স্পেশাল স্টোরি, টু আওয়ার স্যান্টা। উফ, দে না আমার পেজটা। দেখ, এটা কিন্তু খুব খারাপ। তুই এরকম করে আমার পেজ নিজের ফাইলে অ্যাটাচ করতে পারিস না। আরে ভাই, আমি তোর পেজ কোথায় নিলাম? আমি তো তোর ফাইলের পেজ নিয়েছি। আমি কিন্তু রিনা ম্যামকে বলে দেবো এটা আমার পেজ, তুই চুরি করেছিস। আমি রিনা ম্যামকে বলে দেবো। আর যা না যা, রিনা ম্যাম তো বসে আছে তোর নালিশ শোনার জন্য। আর আমি চুরি করিনি, আমি তোর সামনে দিয়ে নিচ্ছি, তাই আই গেস এটা ডাকাতি। ও মা, দেখো না দাদা কি করছে। এখন রাত 1:30 বাজে, মা ঘুমোচ্ছে। তোরটাকে উঠে এলে কিন্তু মারগুলো তোর পিঠেই পড়বে, সেটা ভেবে দেখেছিস? তুই দেখলি তো কত কষ্ট করে বসে বসে আমি গুগল ঘেটে ঘেটে ইনফরমেশন গুলো বের করে পেজটা ভরলাম, বল। আচ্ছা, আমি তোকে লিংকগুলো সেন্ড করে দিচ্ছি, তুই এই পেজটা জাস্ট আমাকে দিয়ে দে। লিংকগুলো আছে তো সব? হ্যাঁ দেখ, এই দেখ সব আছে, এই দেখ দেখ। ব্যাস, ওই তো হয়েই গেল। এইবার ওইগুলো দেখে দেখে নিজের ফাইলের জন্য একটা পেজ আরেকবার বানিয়ে নে, ইজি ব্যাপার। এই বাঁদর, এটা কিন্তু ঘোর পাপ। নিজের দাদাকে বাঁদর বলে সম্বোধন করতে নেই, তাকে স্কেল ছুঁড়ে মারতেও নেই। কিন্তু আমি ভালো, এই অন্যায় আমি ক্ষমা করে দিলাম। তার বিনিময় কেবল এই পেজটাই নিচ্ছি। 5 মিনিটের বড় হয়ে আর আমার খাটনির ফল নিজের হজমের ব্যবস্থা করে আবার ন্যায় অন্যায়ের পাঠ পড়ানো হচ্ছে। তোকে আমি ছাড়বো না। ঝগড়ার ধরন শুনে বোঝাই যাচ্ছে যে ইহা আর কিছুই নয়, ইহা হইল দাসপাড়ার সেনবাড়ি যমজ ভাই বোনের নিত্যকর্মের একটি গুরুত্বপূর্ণ অংশের পুনরাবৃত্তি ঘটিতেছে। দেখ, তোর হাতের লেখাটা এতে বাজে হয়েছে, নিজেই তো বললি। এই পেজটা আমাকে দিয়ে দে না বোন। তোর তো অলরেডি একটা ফাইল রেডি, বল। আমার তো সেটাও হয়নি। আমার একটা ফাইল রেডি বলে কি আমি দ্বিতীয় ফাইলটা রেডি করব না? তোর তো অলরেডি উফ, এরা আজও ঘুমাতে দেবে না। মাথাটাতে ধরিয়ে দিচ্ছে একেবারে। ওয়ার্ল্ড ওয়ার 3 চলছে যেন। তাদের ঠিক পাশের বাড়ির বাসিন্দা সুচি ওরফে সুচিস্মিতা কাঞ্জিলাল 1 সপ্তাহ হলো বাড়ি ফিরেছে, আর এখনো অবধি একটা রাতেও শান্তির ঘুম ঘুমোতে পারেনি। তার ঘরের জানলার ঠিক বিপরীতেই বিরাজমান ওই ওয়ার্ল্ড ওয়ার 3 এর যোদ্ধা মানে অভিপ্সার অভিরূপের ঘর। আর এই মুহূর্তে সুচি নিজেকে এই ওয়ার্ল্ড ওয়ারের একমাত্র ভিকটিম বলে মনে করছে। এই আমার লাঠিটা কোথায়? লাঠি? একটা লম্বা লাঠি জোগাড় করে অভিপ্সাদের জানলার পাল্লায় কয়েকবার ধাক্কা দেয় সুচি। কিসের আওয়াজ এটা? জানলাটা ধাক্কানোর আওয়াজ এলো মনে হলো না? 3 তলার জানলা, হঠাৎ কেউ ধাক্কাবে কি করে? আচ্ছা দাঁড়া, খুলতে দে জানলাটা, দেখছি। আস্তে করে জানলাটা খুলে দাঁড়ালো অভিরূপ। তার পিছনে ভয়ে ভয়ে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে রইল অভিপ্সা। হাওয়ার মধ্যে দিয়ে যেন ভেসে এলো দুটো কথা। এই, কি হচ্ছেটা কি এটা? বাবা গো, বাঁচাও! উফ, চুপ, একদম চুপ। ভূত নয় আমি। তুমি ওরকম ঘর অন্ধকার করে আমাদেরকে ভূতের মতো ভয় দেখাচ্ছিলে কেন? ঘরটা অন্ধকার করে আমি বৃথায় ঘুমানোর চেষ্টা করছিলাম রে। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম যে তোরা থাকতে এই পাড়ায় আর নাইট গার্ডের প্রয়োজন পড়ে না। তোরাই ঝামেলা করে সারা পাড়াকে জাগিয়ে রাখিস।
না না, পাড়ার না সবার মোটামুটি অভ্যাস হয়ে গেছে, তারা সবাই ঠিক ঘুমিয়ে পড়ে। পাড়ায় সবাই তো আর আমার মতো তোমাদের ঠিক পাশেই বাস করছে না, তারা আর জানবে কি করে বলো? শীতের রাত ফ্যান অফ করে তোদের কাই শব্দ পুরো মাথা একেবারে ধরে যাচ্ছে আমার, জানলা বন্ধ করেও ঘুমাতে পারছি না। এই রাত হলে তোদের কি হয় রে? জনি নেকড়ে হয়ে যাস, হাউ হাউ করিস? হে সুচিদি, তুমি কবে এলে? 1 সপ্তাহ হয়ে গেছে রে খুশি। তা তোদের ঘরটা না নিচে ছিল, হঠাৎ এই ছাদের ঘরে শিফট হলি কেন তোরা? আরে আমাদের ঘরে তো এখন পিসি এসে রয়েছে, পিসি আর পিসো, ওই ওদের বাড়ি প্রমোটিং হচ্ছে, তাই এখানে আমাদের বাড়িতে অনেকদিন এসে থাকবে। সে যাই হোক, আমি কিন্তু আর একটাও আওয়াজ শুনতে চাই না। আর একটা আওয়াজ হোক আর একটা আওয়াজ হোক, আমি ডিরেক্ট গিয়ে কাকুকে জিজ্ঞাসা করব যে আমি সন্ধ্যে 7টার সময় একটু লাউড মিউজিক চালালে ওনার নাকি সন্ধ্যাকালের নিদ্রায় খুব ব্যাঘাত ঘটে, আর রাত 2টার সময় ওনার 2 অমূল্য রতনের পাগলামির ঠেলায় ওনার ঘুমের ব্যাঘাত ঘটছে না। ও সুচিতি, অত পুরনো দিনের কথা কেউ মনে রাখে? না না করেও তো 5 বছর আগের কথা সেসব, বলো। যদি আমার মুখ বন্ধ রাখতে চাস তাহলে নিজেদের এই বিশ্বযুদ্ধটার ভলিউম কমানোর ব্যবস্থা কর। না না, কম নয়, সাইলেন্ট মোডে যা খুশি কর। আর একটা আওয়াজ হলে কিন্তু খুব দুঃখ আছে তোদের কপালে। বলেই জানলা বন্ধ করে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল সুচি। প্রায় আধ ঘন্টা সব চুপচাপ, একটা ঝিঝি পোকার শব্দ পর্যন্ত পাওয়া গেল না। ধীরে ধীরে তন্দ্রা লেগে গেল সুচি। সবে চোখটা লেগে এসেছে সুচির, এমন সময় তার জানলাতেই কে যেন ধাক্কাতে লাগলো। সুচি খিচিয়ে বলে উঠল, এই কে রে? আমি সান্তা ক্লজ বলছি, একটু জানলাটা খুলবেন প্লিজ। উফ, এই ফ্যানটার মাথায় ঘন্টা বাজিয়ে না ঠান্ডা ঠান্ডা ফ্যানটা ঢেলে দিতে ইচ্ছা করছে আমার। কি দাবিটা কি জীবনের? সুচিদি, তোমার কমার্স টিম ছিল না? হ্যাঁ, কেন? এই দাদা, বল বল, আরে বল না। রূপ, কি চাইটা কি তোদের? মানে বলছি কি সুচিতি, ঝেড়ে কাশ। মানে ওই তুমি তো পড়াশোনায় খুব ভালো ছিলে শুনেছি। কমপ্লিটলি রং ইনফরমেশন। তারপর বল। না মানে তুমি তো বাইরে চাকরি করছো, বলো। দ্যাট ডাজন্ট মিনস আমি পড়াশোনায় ভালো ছিলাম বাবা। আচ্ছা, যাই ছিলে, আমাদেরও কমার্স স্ট্রিম, স্কুল খুললেই ভাইবা, প্র্যাকটিক্যাল ফাইল জমা দেওয়া, প্রি বোর্ডস এক্সাম সব একসাথে। তো একটা বড় সাম আছে, ওটার ব্যালেন্স শিট মিলছে না, আর ট্রায়াল ব্যালেন্সেও সমস্যা হচ্ছে। আর একটা বি মরে গেছে, কিন্তু এ সি আর ডি এর অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো অ্যান্সারের সঙ্গে মিলছে না। একটু হেল্প করে দাও না প্লিজ। এই ওয়েট, মানেটা কি? তোরা রাত 2:45-র সময় আমার ঘুমের 12টা বাজিয়ে আমাকে বলছিস পার্টনারের শেয়ার খুঁজে দাও, ব্যালেন্স শিট মিলিয়ে দাও। মানে আমাকে দেখে কি তোদের ইউটিউব মনে হচ্ছে নাকি? সুচিদি, তোমার পায়ে পড়ি সুচিদি, প্লিজ হেল্প, প্লিজ সুচি। এই দুধের শিশু দুটো চোখের দিকে তাকিয়ে এই সাহায্যের হাতটা বাড়িয়ে দাও সুচিদি। তোমার এই পুণ্যের ফল ভগবান তোমায় ডবল করে দেবেন। মাদার টেরিজার মতো তোমার নামও ইতিহাসের পাতায় মোটা মোটা অক্ষরে লেখা হবে। তোদের জ্বালানোর অভ্যাসটা আর গেল না বল এখনো? এখানে থাকতে তো কম জ্বালাসনি আমাকে। উফ, ভালো লাগে না। পাঠা দেখি আমাকে সামগুলো। হ্যাঁ, তোমার নাম্বারটা দাও। 8240। রাতে বসে ভিডিও কলের মাধ্যমে 5টা ব্যালেন্স শিট মিলিয়ে ফেলল এই 3 মূর্তি, অভিপ্সা, অভিরূপ আর তাদের সুচিদি। তার মধ্যে 2 ভাই বোন 3 বার গরু এবং কমপক্ষে 30 বার গাধা নামে সম্বোধিত হয়েছে। আর ওই যে কথায় বলে না, সব ভালো কাজেই বাধা আসে, সেই বাধা সৃষ্টি করছিল নেটওয়ার্ক।
হ্যালো, ও সুচিদি, কিচ্ছু শুনতে পাচ্ছি না তো, কথা কেটে কেটে যাচ্ছে। আমি তো তোদের কথা সবই পরিষ্কার শুনছি রে। আমার ওয়াইফাই ঠিকই কাজ করছে। আমাদের তো মোবাইল ডেটা, ওয়াইফাই নেই, তাই হয়তো। বলছিলাম তোমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দাও না, তাহলে পারফেক্ট ভিডিও কলিং হবে। এক চড় মারবো, ওয়াইফাই পাসওয়ার্ড চাই। অবশেষে সকাল 7টা নাগাদ দু চোখের পাতা এক করলো তারা। 9টা বাজতে না বাজতে যেন গানের আসর বসলো সেনবাড়িতে। ধরা সেজে দেনাই দেনাই, যারে আমি আপনার সপিতে চাই, কোথা সেজে আছে সঙ্গোপনে, প্রতিদিনও শত তুচ্ছের আড়ালে আড়ালে আড়ালে। মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গোপনে বুঝিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি যায়। আপনি আজিকে যাবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি। হ্যালো, এই সকাল সকাল তোদের বাড়িতে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের কনসার্ট কেন হলো রে? আরে না না, রবীন্দ্রসঙ্গীত, স্বাগত লোকিয়া সায়নের কনসার্ট হচ্ছে এখন। না মানে গানের গলা সুর সবই খুব ভালো, বাট এখন আমি একটু ঘুমাতে চাইছিলাম, গান শুনতে নয়। আরে সুচিদি, রোববার করে এখন এই আসরই বসে, অত কান দিয়ে লাভ নেই। তুমি ঘুমাও, আমরাও ঘুমোচ্ছি। এইবারে সেনবাড়ির দোতলায় শ্যামলী দেবী এবং নীলিমা দেবীর মধ্যে গভীর আলোচনা শুরু হলো। কেন পুষি আর রূপ তাদের এমন সুন্দর আসরে অংশগ্রহণ করলো না সেই নিয়ে। জানো বৌদি, আমি না বুঝি না, আজকালকার ছেলেমেয়েরা নাকি রাত জেগে পড়াশুনো করবে আর বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবে। আমার মেয়েটাও না সারাদিনে একটুও পড়বে না, রাতে নাকি ভালো পড়া হবে। ওদের হোস্টেলে ওই একটা মেয়ে আছে না, ওর রুমমেট, ওটাও একই রকম। আর বলো না ঠাকুরজি, ওদের বাবা কি রাগারাগি করে এই নিয়ে। এটা লাইফ বলো তো, সারা রাত জেগে পড়বে আর বেলা 12টা অবধি ঘুমোবে। এইভাবে আমরা কখনো পড়াশোনা করেছি তুমি বলো তো? আমরা তো ভোরের আলো ফোটার সাথে সাথেই পড়তে বসতাম, বলো বৌদি? রোববার হলে সকাল 10টা-11টা অবধি পড়তাম, তারপর দুপুরে সেই মাংস ভাত খাওয়া, আর বিকেল হলে খেলতে যেতাম। আজকালকার ছেলেমেয়েরা খেলা জানে বলো ঠাকুরজি? ওরা ওই ফোন নিয়ে নাড়া ঘাটাঘাটি করা, দিনে 24টা ঘন্টা ফোনটা হাতের মধ্যে গুজে রাখা, পড়াশোনার নামে তো ওই ছাইপাস করে, ওই ফোনের সাথে গেম খেলা, এই কত কিছু গেম বেরিয়েছে ও বাবা গো, পাবজি মাবজি ফ্রি ফায়ার কত কিছু। এইসব নাম শুনলেই আমাদের যেন মানে কি, আমরা কিছু বুঝতেই পারি না এর কী খেলে, ভাই 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 করে গুলি করছে, এই করছে। শীতের দুপুরে দাদু ঠাকুমার সাথে ছাদে বসে রোদ পোয়াতে পোয়াতে পিঠের পুলি পাকানো, বিকেল হলেই পাড়ার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতে যাওয়া, এই অনুভূতিগুলো আমাদের জেনারেশনটা পেলই না বলুন। মা বাবার কাছে শুনেছি সেগুলো নাকি আলাদাই মজা। এখন এই ব্যস্ত জীবনে দুরন্ত সময় বের করাটাই যেখানে কঠিন, সেখানে এমন সব অনুভূতি করানোর চেষ্টা বিলাসিতাই বটে। দিনের সকল কাজকর্ম সেরে রবিবারের জমজমাট পারিবারিক আড্ডার পর ফাইনালি রাতের খাওয়া দাওয়া সেরে রাত 12:30 নাগাদ পড়তে বসলো পুষি আর রূপ। আবারও ডাক পড়লো সুচির। তোদের মোবাইল ডাটার দুরবস্থার কারণে 10 মিনিটের কাজটা আধ ঘন্টা ব্যয় হয়ে যাচ্ছে আমার, জানিস তো?
আমি তোদের সামনাসামনি না পেলে তোদের এই বিচ্ছিরি প্র্যাকটিক্যাল ফাইলটা সুন্দর করে কি করে রেডি করাবো বলতো? সত্যি গো সুচিদি, তুমি আমাদের বাড়ি আসতে পারলে কত ভালো হতো। আসবে? হ্যাঁ রে, দিনের বেলায় যে বাড়ির সাথে আমাদের বাড়ির কথা বন্ধ, সেই বাড়িতে নাকি রাতে আমাকে ওয়েলকাম করে ঢুকতে দেওয়া হবে, আর আমাদের বাড়ি থেকেও যেন অ্যালাউ করবে আমাকে যেতে। রূপ কি যেন একটা মনে করে তাদের ঘরের সাথে লাগোয়া ছাদে চলে গেল। খানিক পরে ঘরে এসে সূচিকেও তার ঘরের সাথে লাগোয়া ছাদে আসতে বলল। এই হাড় হিম করা ঠান্ডায় আমাকে ছাদে যেতে বলছিস? মানবিকতা নামক জিনিসটাকে কি একেবারেই বিসর্জন দিয়ে দিয়েছিস ইডিয়েট? তুমি প্লিজ একটু সোয়েটার পরে কান মাথাটা ভালো করে ঢাকা দিয়ে এসো না সুচিদি, প্লিজ সুচিদি প্লিজ। হে ঈশ্বর, এই ঠান্ডায় জমিয়ে আমার মৃত্যু নিশ্চিত করার পেছনে একমাত্র এই দুই অজানা প্রজাতির গাধারই হাত আছে, আর কারোর নয়। কাঞ্জিলাল বাড়ি এবং সেন বাড়ির ছাদের মধ্যে দূরত্ব খুবই কম। রূপ তাদের ছাদের সিঁড়িতে পড়ে থাকা একটা লম্বা মোটা কাঠের টুকরো পেতে দুই বাড়ির ছাদকে জয়েন করে ফেলেছে। এইবার ওই কাঠের ব্রিজ ক্রস করে সূচিকে তাদের ঘরে আসার জন্য আহ্বান জানালো রূপ। দেখ দেখ, আমি জানি আমাদের দুই বাড়ির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, বাট সেটার জন্য তোরা আমাকে 3 তলা থেকে ফেলে মারার প্ল্যান করবি? হ্যাঁ, আমাদের মধ্যে তো কিছু হয়নি, বল? সুচিদি, ও সব কিছু হবে না। আরে হবে না মানে? আরে আমাকে কি তোরা ডিডিএল রাজ মনে করেছিস নাকি, যে এক ছাদ থেকে অন্য ছাদে অনায়াসে পার করে দেবো? অনেক কষ্টে সূচিকে রাজি করিয়ে সেই ব্রিজে তুলল রূপ। 133 কোটি দেবদেবীর নাম স্মরণ করতে করতে সেই ব্রিজ পার করে ফেলল সূচি। আস্তে আস্তে, হ্যাঁ দেখে। এই তোরা আমার জীবনের 1% শান্তিটুকুও কেড়ে নিয়ে কত বড় পাপ করলি সেটা তোরা নিজেরাও জানিস না। তোমাকে দিয়ে পুণ্যি করাতে গেলে যদি আমাদের একটু পাপ লাগে, আমরা সেটাও মাথা পেতে নেব সুচিদি। তোকে এবারে ছাদ থেকে ফেলে দেবো আমি। পুষিদের ঘরে ঢুকে তাদের ফাইলস নিয়ে বসে পড়ল সূচি। প্রচুর অ্যাসাইনমেন্ট বাকি তাদের। প্রি বোর্ডসের সিলেবাসটা পর্যন্ত ঠিক করে জানা নেই তাদের। এই ফাইলগুলো আমি দেখছি, তোরা ইউটিউব দেখে আগে ভেক্টরসটা রেডি কর। আচ্ছা, টেল মি সামথিং, ম্যাথসের প্রতি জীবনে কোনোদিন কোনো বিশেষ ভালোবাসা ছিল না, তাহলে ম্যাথসটা 11-12 নিতে গেলি কেন? জীবনে কি সমস্যা কম পড়েছিল যে ম্যাথস এর সমস্যা বাড়ালি? ম্যামরা সবাই বললো যে ম্যাথস ছাড়া নাকি ভালো কলেজে চান্স পাবো না, গোয়েঙ্কা জেভিয়ার্স এরা নাকি ম্যাথস ছাড়া অ্যাডমিশনই দেবে না। আরে আমাদের ব্যাচকেও এই সেম ডায়ালগ দিত, তোদেরও সেম ডায়ালগ। ম্যাথস নিয়ে পরবর্তীকালে এগোবি তো না, ফালতু নিয়ে স্ট্রেসই বাড়ানো হয় এতে। আরে কিচ্ছু হতো না ম্যাথস না নিলে। জেভিয়ার্স, গোয়েঙ্কা এগুলো ছাড়াও অনেক ভালো ভালো কলেজ আছে, সেগুলোতে অ্যাডমিশন নিতিস। সত্যি গো, প্রি বোর্ডস নিয়ে খুব চিন্তা হচ্ছে। এইটার আবার কম মার্কস পেলে নাকি স্কুল থেকে যে 20 মার্কস যাবে বোর্ডসে, সেটাও কম মার্কস যাবে। কি করব বুঝতে পারছি না, এত অ্যাসাইনমেন্ট। আরে চিল, প্রি বোর্ডসের মার্কস বোর্ডসে যায় না, আর যাবেও না। তোদের প্রচুর ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছে, সেই মার্কসগুলোই যাবে। আর সব অ্যাসেসমেন্ট সাবমিট করেছিস তো? হ্যাঁ, সে সাবমিট করেছি, এইগুলোও স্কুল খুললে সাবমিট করে দেবো। ব্যাস, আর চিন্তা করিস না। প্রি বোর্ডসের পেপার একটু হার্ডই হয়, আসলে আর কিছুই না, জাস্ট একটু তোদেরকে ভয় দেখিয়ে পড়ার চাপ বাড়ানোর চেষ্টা, নাথিং এলস। ওটাই জাস্ট পাস করাই যথেষ্ট, কারণ পাস না করলে তো তোদের আবার ওই রিটেস্ট দিতে হবে, সেটাতে আবার সময় নষ্ট। আর একটু কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার রাখবি, রেখে প্রি বোর্ডসটা দিয়ে দে, পাস করে যা, জাস্ট পাস করে যা। তারপর বোর্ডসটাই কিন্তু মেন, ওটার জন্য খাটতে হবে। এইভাবেই দিনের পর দিন ছাদ পারাপার করে রাত 12:30 নাগাদ সেন বাড়ির ছেলে মেয়েদের ফ্রিতে টিউশন দিতে লাগলো কাঞ্জিলাল বাড়ির সূচি। এই খিদে পাচ্ছে না? ভালো খিদে পাচ্ছে। ম্যাগি খাবে সুচিদি? ম্যাগি বানিয়ে আনছি, দাঁড়াও। ছাদের ঘরের সাথে লাগোয়া একটা ছোট্ট রান্নাঘরও আছে। সেখানে ইন্ডাকশন আর দুটো একটা বাসনপত্র দিয়ে রান্নার ব্যবস্থা করা রয়েছে। রূপ ও পুষির রাতের ক্রেভিং মেটানোর কথা মাথায় রেখেই তাদের মা বাবার এই ব্যবস্থা।
এমন ব্যবস্থা সুচির ঘরের পাশেও আছে, তবে এখন আর ব্যবহার হয় না সেটা। স্কুল কলেজে পড়তে এই রান্নাঘর খুব কাজে লাগতো সুচির। এখন অফিস বিদেশে হওয়ায় সারা বছরই নিজে রান্না করে খেতে হয় তাকে। তাই বছরে 2-1বার এসে আর নিজের জন্য রান্না বান্না করতে ইচ্ছে করে না সুচির। মাই সব বানিয়ে দেয় তাকে। বাবা, কিরে কাকে তো মন দিয়ে রিপ্লাই দিচ্ছিস? ঋতু, আরে আরে ওই ঋতুপর্ণ প্রজেক্ট নিয়ে জিজ্ঞাসা করছিল আর কি। তা তোর এই ঋতুপর্ণার প্রজেক্ট হয়ে গেছে সব? হ্যাঁ, ওর চলছে আর কি। তার মানে নামটা ঋতুপর্ণা, তাই তো? কিরে না মানে মানে তোরা যে কি এই বয়সে প্রেম টেম করিস আমি বুঝি না ভাই। প্রেম ও সব ওর দ্বারা হবে নাকি? ও তো বলেই উঠতে পারলো না এখনো। এত ভালো বন্ধুত্ব, বললে ঋতু অ্যাকসেপ্টও করে নেবে মনে হয়, কিন্তু ও বলবে তবে তো। ভালো বন্ধু তোর? হ্যাঁ মানে তাহলে এখন না বলাই ভালো, কি বলতো? বললে না হয়তো অ্যাকসেপ্ট করেও নিল, কিন্তু এখন তো তোদের অনেকগুলো জীবনের ফেজ বাকি। পরবর্তীকালে আরো কত বন্ধু পাবি তোরা, তখন দেখবি মনে হবে হয়তো সে বেটার। এভাবে না বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। বন্ধুত্ব, স্পেশালি স্কুল লাইফের বন্ধুত্ব, এগুলো খুব প্রেশিয়াস হয় জানিস তো। সেটা কোনোভাবেই নষ্ট করা উচিত না। এবার তোরা বলবি, তা এরকম বেটার মানুষ খুঁজতে খুঁজতে তো কাউকেই আর সোলমেট ভাবা যাবে না। কিন্তু কি বলতো, এখন বয়সটাই এমন যে তুই যেটাকে ভালোবাসা ভাবছিস সেটা আদৌ ভালোবাসা নাকি জাস্ট একটা ভালো লাগা, জাস্ট একটা অ্যাট্রাকশন, সেটা এখনোই বুঝতে পারবি না। বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে সেটা বুঝতে পারবি। তখন ঠিক মানুষটাকে নিশ্চয়ই পাবি, আর তখন ঠিক একটা সিগন্যাল পাবি। সে আসার পরেও যদি কাউকে বেটার মনে হয়, সে আসার পরেও কাউকে বেটার মনে হলেও এটার সাথে সাথে মনে হবে তোর আলটিমেট ভাইবসটা কিন্তু তোর লাইফ পার্টনারের সাথেই ম্যাচ করছে। সেই বেটার মানুষটার সাথে কিন্তু লং টার্ম ভাইবস ম্যাচ হবে না, ম্যাচ হবে তোর অ্যাকচুয়াল লাইফ পার্টনারের সাথেই। তাই বলছি, বন্ধুত্বটা যত্ন করে বাঁচিয়ে রাখ। আসলে কি বলতো, তোদের যে বয়সটা না, এই বয়সে এই সমস্ত ফিলিংস, অ্যাট্রাকশন, ইনফ্যাচুয়েশন, যেগুলোকে তোরা হয়তো কখনো কখনো ভালোবাসা বলে ভুলও করবি, এইসব ফিলিংস না আসবে যাবে, ঠিক আছে? কিন্তু কিন্তু বন্ধুত্বটাকে এর জন্য কখনোই নষ্ট করা উচিত না। বন্ধুত্ব কিন্তু একবার যদি চলে যায় না, তুই আর ফেরত পাবি না সেটাকে। তাই জন্য সবসময় বন্ধুত্বটাকে ফার্স্ট প্রায়োরিটি করে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা কর। এক মনে কথাগুলো শুনে গেল দুই ভাই বোন। প্রথমবার যেন এই বয়সে এসব কি, এই ডায়লগটার খানিক মন মতো একটা এক্সপ্লেনেশন পেল তারা। আর এই কথাটা তোর ঋতুপর্ণের ক্ষেত্রেও প্রযোজ্য, আর তোর শতরূপের ক্ষেত্রেও। তুমি কি করে জানলে? তুই তুই বলেছিস নিশ্চয়ই। এই না, অন গড, আমি কিছু বলিনি। ও বলেনি? বাবা, কি করে জানলাম বলবো? কি করে? এদিকে আয়, বলছি। কারণ আমি এনডিপি এর এফসি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করি না জিডিপি এর এমপি বার করার জন্য, বুঝলে গর্ধব? গানটা ছাড়ো, লাগছে। এক রাতে সুচি 3 প্যাকেট ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়ে হাজির হলো। সেটাই নাকি সেদিন রাতে ট্রিট। সুচিদি, প্রিয়াঙ্কাদের বাড়িতে আজ দেখলাম পিকনিক ছিল, তুমি যাওনি? হ্যাঁ গেছিলাম তো, যাবো না কেন? বাকিরা থাকছে, আমি আর থাকিনি। থাকলে না কেন? আমি থেকে গেলে তোদের মতো দুই গর্ধবের রাতের পড়ার সঙ্গে কে হতো? তুমি আমাদের জন্য এত বড় স্যাক্রিফাইস করলে সুচিদি। ওরা তো তোমার স্কুল ফ্রেন্ডস দিদি, বছরের একবারই তো ওদের সাথে তোমার দেখা হয়, আড্ডা হয়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আর বেশি সেন্টিমেন্টাল হতে হবে না, যথেষ্ট হয়েছে। তা
ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো করেছিস নাকি হাওয়ায় উড়িয়ে দিয়েছিস? ছোটবেলায় সুচির সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল পুষির আর রূপের। বড় হওয়ার পর, বিশেষ করে দুই বাড়ির মধ্যে ঝামেলা হওয়ার পর কথা প্রায় বন্ধই ছিল তাদের। তারপর সুচি বাইরেও চলে গেল, কিন্তু এখন কিসের টানে বাড়ি থেকে লুকিয়ে ওদের পড়াশোনায় সাহায্য করছে সেটা সুচি জানে না। তবে এটা জানে যে এদের পড়াতে বেশ ভালো লাগছে তার। নিজের কেয়ারফ্রি স্টুডেন্ট লাইফটার, বলা ভালো কেয়ারফ্রি স্কুল লাইফটার কথা মনে পড়ছে। তাই ওদের হেল্প করছে কেন জিজ্ঞেস করলে হয়তো সুচির উত্তর হবে যে এরপর জীবনে অনেক সিচুয়েশন আসবে যখন তারা হেল্প নেওয়ার অপশানটাই পাবে না। দেখতে দেখতে ক্যালেন্ডারের শেষ পাতা উল্টাবার সময় ঘনিয়ে এলো। এর মধ্যে সুচির এবং দুই ভাই বোনের নিজেদের পরিবারের সাথে, বন্ধুদের সাথে ঘোরাফেরা, আড্ডা কোনোটাই মিস হয়নি। হয়েছে সবই, তবে দিনের বেলায়। সন্ধ্যের মধ্যে যে যার ঘরে ফিরে ফ্রেশ হয়ে রাতের পড়ার প্রস্তুতি নিয়েছে। অবশ্য রূপ পুষির সঙ্গেও ভালো এনজয় করেছে সুচি। ক্রিসমাসে কেক খাওয়া, পিঠে, পায়েস, মিষ্টি তো রাতের ক্রেভিংসে লেগেই থাকে। সাথে আবার কফি, ম্যাগি, মানে রাতে পড়াশোনার সাথে সাথে ছোটোখাটো পিকনিক, আড্ডা সবই হয়েছে। আজ 31 ডিসেম্বর, সুচির এই ফ্রি টিউশনের শেষ দিন। জানুয়ারি 3 তারিখে আবার বাইরে চলে যাবে সুচি। এর মধ্যে পুষি আর রূপের সব প্র্যাকটিক্যাল ফাইল রেডি হয়ে গেছে। ভাইভার জন্য তারা প্রস্তুত। প্রি বোর্ডসের প্রিপারেশনও ডান। আর বোর্ডসের আগে ভালো মতো একটা রিভিশন করতে পারলেই হবে। আজ সুচি ছাদ পার হয়ে এসে ওদের ঘরের দরজা খুলতেই দেখে ঘর অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না সে। রূপ, খুশি, তোরা কোথায়? ঘুমিয়ে পড়লো নাকি? রূপ। খানিক পরেই একটা মোমবাতি জ্বলে উঠল, তার নিচে একটা কেক, আর কোথা থেকে যেন ভূতের মতো দুটো মূর্তি দৌড়ে এসে জড়িয়ে ধরলো সুচিকে। হ্যাপি নিউ ইয়ার সুচিদি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু চেঁচাচ্ছিস কেন? আস্তে কথা বল, আস্তে আস্তে, ভলিউমটাকে নামা। বাবা মায়ের কানে গেলে না, বাবা মায়ের কানে গেলে একেবারে কেস হয়ে যাবে। এটা কিসের কেক? কি লিখেছিস এটা? 2 hour। আরে লাইটটা জ্বালা না, পড়তে পারছি না তো। 2 hour সান্টা। সুচিদি, কেকটা দাদা বানিয়েছে আমাদের পক্ষ থেকে তোমার জন্য। তুই কেকও বানাতে পারিস? আরে তেমন কোনো ব্যাপার নেই, ওটা ওরিও কেক আছে, আর ইউটিউব দেখে তো তুমিও ওটা বানিয়ে দিতে পারবে, ইজি। সে তো না হয় বুঝলাম, বাট সান্টা সান্টা অবভিয়াসলি এই ডিসেম্বরে তুমি তো আমাদের স্যান্টা সুচিদি। আমরা ডিসেম্বরের শুরুতে ভীষণ প্যানিক করছিলাম জানো, যে কি হবে, কি করে ফাইলস রেডি করব, সিলেবাস কি করে রেডি করব। তুমি জানো আমাদের উইশ ফুলফিল করতে স্যান্টা হয়ে এসে গেল সুচিদি। সবটা কি সুন্দর হ্যান্ডেল করলে তুমি। সিরিয়াসলি সুচিদি, তোমার জন্য না এবারে আমরা সবটা করে নিতে পারলাম। তুমি না থাকলে কি যে হতো। ধুর পাগল, আমি না থাকলে অন্য কোনো ভাবে নিশ্চয়ই তোদের উইশ ফুলফিল হতো। আর তোদের সব কাজ হয়ে গেছে কারণ তোরা জেনুইন এফোর্ট দিয়েছিস। আমার কি মনে হয় জানিস তো, সান্টা অ্যাকচুয়ালি একটা পাওয়ার, যার উপর বিশ্বাস করে আমরা মন থেকে উইশ করি, আর সে সেই উইশগুলো ঠিক কোনো না কোনোভাবে পূরণ করে। সান্টা না নিজেই একটা গুড উইশ, যে কিনা আমাদের বছরটা হাসি মুখে শেষ করে, আবার নতুন বছরকে হাসি মুখে ওয়েলকাম করার বার্তা দেয়। তাই সান্টা এই সময় সবাইকেই কিছু না কিছু গিফট দেয়, তাদের স্মাইলটা ধরে রাখার চেষ্টা করে, বুঝলি? আর রইল বাকি তোদের বোর্ডস, সেটাতেও খুব ভালো করে এফোর্টস দিবি, দেখবি খুব ভালো রেজাল্টস হবে। আর রেজাল্ট ভালো মানে কিন্তু 90% মার্কস নয়, রেজাল্ট ভালো মানে তোদের এফোর্টসের রেজাল্ট। ভালো করে এফোর্ট দিলে তোরা পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড হবি, আর সেই স্যাটিসফ্যাকশনটাই তোদের রেজাল্ট। জীবনের প্রথম ফেজটা পার করে সেকেন্ড ফেজে যেতে চলেছিস তোরা। প্রাণ খুলে সেই চেঞ্জটাকে এনজয় কর, বুঝলি? হাসি মুখে তবেই সবটা সামলে উঠতে পারবি। শেষ হলো আজকের গল্প। আজ শুনলেন নিউ ইয়ার স্পেশাল স্টোরি 2 hour সান্টা। আজকের গল্পে পুষির ভূমিকায় ছিলেন স্নেহা,
রূপের চরিত্রে সুদীপ, ন্যারেটিংয়ে দেবাঙ্গনা, সুচির ভূমিকায় সৃজিতা, পিসির ভূমিকায় প্রান্তিকা, মায়ের চরিত্রে রোশনি, পিসেমশাইয়ের ভূমিকায় শুভজিৎ, বাবার চরিত্রে সায়ন, এডিটিংয়ে আকাশ, পোস্টার ডিজাইনিংয়ে ছিলেন প্রীতম, রাইটিং এবং ডিরেকশনে দিয়া, সূত্রধর এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম আমি সহেলি। এরকম নতুন নতুন গল্প শুনতেও তাড়াতাড়ি আপডেটস পেতে থাকতে হবে আমাদের সাথে। ফলো করুন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ, লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। যারা যারা চ্যানেলে নতুন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ ক্লিক দ্য বেল আইকন বাটন ফর কুইক আপডেটস। ফিরবো আবারও কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন মেঘবালিকার কথা, যেখানে ভিন্ন স্বাদের গল্প শোনানো হয়। সবাইকে মেঘবালিকার কথার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা খুব ভালো কাটুক।